Bismillahirrahmanirrahim. Dear student, honorable guardians and viewers, welcome to our online class organized by Dargahpur Muhammadiyya Islamiyya Dakhil Madrasa. Conduct I myself Muhammad Mir Qasim, assistant teacher. Now we are going to start our class. Our previous class we discussed about changing sentence, assertive to interrogative. Today I am going to conduct how to change assertive to imperative. Let's go and look at the blackboard. Assertive to imperative. যদি সেন্টেন্সের সাবজেক্ট সেকেন্ড পারসন হয় সেই ক্ষেত্রে অ্যাসারেটিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে হলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ডিয়ার স্টুডেন্ট, লুক, এই ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সে মূল ভার্ব হলো ডু। তাহলে আমাকে স্ট্রাকচারে বলা আছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি প্রথমে ডু লিখলাম, এরপরে ভার্বের পর বাকি অংশ, মূল ভার্বের বাকি অংশ হলো দ্য ওয়ার্ক। ওকে, আমার কাজ শেষ। তাহলে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট সেকেন্ড পারসন হয় সেই ক্ষেত্রে আমি এটাকে যখন ইম্পারেটিভ করব তখন মূল ভার্ব বসাবো এবং মূল ভার্বের পরে বাকি অংশ বসা দিব। সেই একই নিয়মে নেক্সট, ইউ স্পিক দ্য ট্রুথ, হিয়ার মেন ভার্ব ইজ স্পিক। ওকে, অ্যান্ড রিমেনিং ফার্স্ট দ্য ট্রুথ। ওকে, it's very simple and easy. Dear student, look, you read the book. Here main verb is read. এরপরে বাকি অংশ the book. Okay, now I hope it's clear to you. Next, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয়, যদি কোথাও ফার্স্ট পারসন থাকতে পারে, কোথাও থার্ড পারসন থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যাসার্টিভকে ইম্পারেটিভ করব? স্ট্রাকচারটা খেয়াল করো। অ্যাট ফার্স্ট উই ইউজ লেট, যেমন এখানে আছে হি প্লেস ফুটবল। এই সেন্টেন্সটাকে আমরা যখন ইম্পারেটিভ করব তখন আমরা ফার্স্টে ইউজ করব লেট। প্রদত্ত সাবজেক্টের অবজেক্ট ফর্ম, হিয়ার সাবজেক্ট ইজ হি, হির অবজেক্ট ফর্ম হিম। ওকে, এরপরে মূল ভার্বের থেকে শেষ পর্যন্ত, হিয়ার মূল ভার্ব প্লেস, প্লেস এখানে ভার্ব থেকে শেষ পর্যন্ত। তাহলে ভার্ব হলো কি প্লে, লেট হিম প্লে, আর কি আছে ফুটবল। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা কি লিখলাম? থার্ড পারসন এবং ফার্স্ট পারসনের বেলায় প্রথম ইউজ করলাম লেট, এরপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম হিম, তারপর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। ওকে, নেক্সট, উই শুড গো আউট। এখানে সাবজেক্ট উই ফার্স্ট পারসন, সেহেতু আমরা এখানে লেট ইউজ করলাম। এরপরে আমাদের উইর অবজেক্ট হলো আস, তাহলে উই লেট আস। নেক্সট, গো আউট। ওকে, লেট আস গো আউট। শি সিংস এ সং, সাবজেক্ট শি থার্ড পারসন, এই জন্য লেট, শির অবজেক্ট হার, ভার্বের শেষ পর্যন্ত সিং আ সং। ওকে ডিয়ার স্টুডেন্ট, ইটস ভেরি সিম্পল। তাহলে হি প্লেস ফুটবল, লেট হিম প্লে ফুটবল। উই শুড গো আউট, লেট আস গো আউট।
she sings a song, let us sing a song. এটা হলো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সাবজেক্ট থাকলে তার নিয়ম। নেক্সট, ফার্স্ট পারসন বা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভে নট থাকলে ইম্পারেটিভ করার নিয়ম। আমরা যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসনে যদি সেন্টেন্সে যদি নট থাকে তাহলে আমরা এটা কিভাবে আমরা ইম্পারেটিভ করব। তাহলে দেখা স্ট্রাকচার প্রথমে এখানে আছে উই ডু নট হেট দ্য পুয়ার। তাহলে অ্যাট ফার্স্ট উই ইউজ লেট, সাবজেক্টের অবজেক্ট ফর্ম এখানে ইয়ার সাবজেক্ট উই অবজেক্ট ফর্ম আস। ওকে, প্রদত্ত ভার্ব থেকে এরপরে ইয়েস লেটের পরে আমরা কী বসাইলাম বা সাবজেক্টের অবজেক্ট আস, সূত্রের নট, লেট আস নট, প্রদত্ত ভার্ব থেকে শেষ পর্যন্ত প্রদত্ত ভার্ব হলো এখানে হেড, শেষে আছে দ্য পুয়ার। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে লেট আস নট হেড দ্য পুয়ার, লেট আস নট হেড দ্য পুয়ার। তাহলে ফার্স্ট পারসন বা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে নট থাকলে ইম্পারেটিভ করার নিয়ম, প্রথম আমরা লেট ইউজ করব, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম এখানে সাবজেক্ট উইর অবজেক্ট ফর্ম আস, এরপরে নট এরপরে হলো কি প্রদত্ত সেন্টেন্সের ভার্ব থেকে শেষ পর্যন্ত হেড দ্য পুয়ার, আমরা এখানে শেষ অংশটা এখানে আমরা যোগ করে দিলাম। ডিয়ার স্টুডেন্ট, আই হোপ নাও ইটস ক্লিয়ার টু ইউ। আওয়ার অনলাইন ক্লাস ইজ কন্টিনিউয়াসলি run up. I hope all of you have followed my class and you are from my class, you are able to know the rules of grammar and it is very benefited for you. No more today, see in the next class. Till then, Allah Hafiz.